বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে মাস্টার প্ল্যান, তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের দুই তিনটা পার্ট গেছে এখানে। ফার্স্ট পার্ট শেখ হাসিনা গেছে, সেকেন্ড পার্ট ইউনূসকে বসানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এবং সেটা ফেল করেছে। অবাক হচ্ছে, আমি তো মনে করেছিলাম যে আলী রিয়াজকে আর বাংলাদেশে কখনো দেখা যাবে না, এই নাম কেউ উচ্চারণ করবে না। আর এই লোকটারও হয়তো তাকে যেভাবে আমরা সবাই মিলে রিগ্রেট করেছি, অপমান বললে বাংলা বলা হয়, ইংরেজিতে বললাম রিগ্রেট করেছি যেভাবে, তাতে আমি ওনার জায়গায় থাকলে আমি মরে যেতাম, কিন্তু আমি আর মুখ দেখাতাম না। এরপর উনি আবার বাংলাদেশে আসছেন, আবার বাংলাদেশের সাক্ষাৎকার দিচ্ছেন। সব মিলিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যে ডিপ স্টেটের কথা আমরা বলছি, সেই ডিপ স্টেটটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেকটা আহত বাঘের মতো তারা মানে ফুসফাস করছে, হুঙ্কার দিচ্ছে। এবং আপনি বলি যে এই মার্কিন ডিপ স্টেটের দুটো আছে, একটা হলো ওদের নিজের দেশের জন্য, আর একটা হলো ভিন্ন দেশের জন্য। তারা 1930 সনে যে প্রকল্প নিয়েছে সিরিয়ার জন্য, সেটা এখনও বহাল। 1953 সনে মার্কিন ডিপ স্টেটের যে প্ল্যান বার্মা অ্যাক্ট, সেটা এখনও পর্যন্ত তারা সেই আগের এক চুলও সরেনি। ফলে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে মাস্টার প্ল্যান, তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের দুই তিনটা পার্ট গেছে এখানে। ফার্স্ট পার্ট শেখ হাসিনা গেছে, সেকেন্ড পার্ট ইউনূসকে বসানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এবং সেটা ফেল করেছে। থার্ড পার্ট হলো একটা ইলেকশন হয়েছে। এখন সেই ইলেকশনটা হওয়ার পরে এখানে হয়তো তাদের দর কষাকষির বিষয় আছে। তো সেখানে যদি বর্তমান সরকারের সাথে সেই দর কষাকষি অন্যান্য যে বিষয়গুলো যদি খুবই স্মুথলি চলতো, তাহলে বদিউল আলম মজুমদার, তারপরে শেষে এই যে এনসিপি, তারপরে মার্কিন রাষ্ট্রদূত, এরপরে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, এরপরে আলী রিয়াজদের যে হঠাৎ করে আবার আগমন, আমার কাছে মনে হচ্ছে যে যে হঠাৎ করে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেভাবে ডরায়, আমি এদের কথাবার্তা শুনে ভয় পাচ্ছি। এই কারণ হলো যে মুক্তিযুদ্ধের পর একটা খুব চলতো যে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং তো জমা দেয়নি, এখন প্রশিক্ষণ জমা দেয়নি। এখন এই যে মার্কিন ডিপ স্টেট ম্যাটিকুলাস ডিজাইন, এটার পেছনে অস্ত্র ছিল, সেই অস্ত্র ছিল এটা ওপেন সিক্রেট 7.65 বোরের সেই রাইফেল ছিল। এরপর সেই রাইফেল চালানোর জন্য ট্রেন করার লোক ছিল। এটার পেছনে দেশি এবং বিদেশি অনেকগুলো এক্সপার্ট, পলিটিক্যাল, নন পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি। এই যে ঘটনার পরে দেখা গেল ওয়েস্টিনে কয়েকজন সামরিক কর্নেল পদমর্যাদার আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তার আমরা জানলাম যে সেখানে ছিল এবং একজন মারা গেছে। দেয়ার আর ম্যানি থিংস, অনেক ঘটনা। সেই ঘটনা এখন এই সরকারের মাত্র আড়াই মাসের মাথায় হঠাৎ করে এগুলো আসছে কেন, আবার নতুন করে আসছে কেন, আবার সেই মানে এখন জামাতের যে কথাবার্তাগুলো বলছে, জামাতের যারা লোকজন বলছে, তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই হুঙ্কারগুলো স্বাভাবিক হুঙ্কার নয়। এনসিপি যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে দলের লোক গিয়ে এনসিপিতে যোগদান করছে, এখন এখানে এনসিপিতে যোগদান করার কথা না, সেই দলের লোক প্রতিদিনে যোগদান করছে। এবং এনসিপির যারা ইয়াং নেতৃবৃন্দ আছেন, আপনি দেখবেন তারা যে কোনো সময়ের চাইতে এখন বেশি কনফিডেন্ট, এবং তারা ডিক্লেয়ার দিয়ে ফেলছে যে 2036 সনে তারা দে আর প্ল্যানিং অ্যান্ড ড্রিমিং টু অকুপাই দ্য মানে গভর্নমেন্ট পাওয়ার। তো এই রাষ্ট্র ক্ষমতায় তারা যাবে, এটা তারা একবার ডেড লাইন দিয়ে দিয়েছে। তাহলে এই সময়টা মানে এত সহজ নয়। এখন এই যে তারা, আপনি যদি মনে করেন যে এই নাহিদ সার্জিস যারা আছেন, তারা সেই 2024 সনের আগস্ট মাসের তারা আছে, নট লাইক দ্যাট। তারা এই গত 2টা বছর যাবত এই রাষ্ট্রটা চালাচ্ছে। এই রাষ্ট্রের যত কিছু বলেন সবের চাবিকাঠি তারা জানে, কোন জায়গায় কোন তালা লাগানো আছে, কোন তালার মধ্যে কোন চাবি দিয়ে একটা মানে একটু ঘুরান দিলেই আস্তে তালাটা খুলে যায়। আমাদের এই সমাজে যাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের কতটুকু ওজন, আবার যারা ক্ষমতা হারিয়েছে তাদের কতটুকু ওজন। এই বাচ্চা ছেলেরা আমরা যাদেরকে মানে অনেকে ঠাট্টা করে বলি চিলড্রেন পার্টি, এই চিলড্রেন পার্টির কত বড় মানুষ পা ধরে বসে থাকছে এদের বাসায় গিয়ে। কত মানুষ, আমি একদিন এক মানে নেতার সাথে কথা বললাম, বলেন কি আপনি বলেন কি, বিএনপির একটা বড় নেতার কথা বললো যে সে তো এরকম কাজের জন্য গিয়ে অমুক এক লোকের কাছে গিয়ে বসে থাকে, সারাক্ষণ বসে থাকে। এখন হঠাৎ করে মানে এই যে তাদেরকে যদি আমরা মনে করি নট লাইক দ্যাট, তারা তো এই গত 2 বছরে
যাদেরকে পরাজিত করেছে তাদেরকে দেখেছে কি করে হাউমাউ করে কাঁদে, ওরে বাবা গো, ওরে মা গো, আমাকে বাঁচাও, তোমার পা ধরি। হ্যাঁ, এভাবে অনেক লোক, আওয়ামী লীগের লোকজন এদের পা ধরে কান্নাকাটি করছে। আবার বিএনপির অনেক লোক এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, হ্যাঁ, এইভাবে তাদের হাত ধরেছে। আমি বলি না যে এখন যেহেতু বিএনপি ক্ষমতা আছে এর বাইরে আর যাওয়ার দরকার নাই, তো তাদের অনেক কিছু তারা করেছে। ফলে এখন এই ছেলেগুলো তারা ম্যাচিউর, অতীতের যে কোনো সময় সে ম্যাচিউর, তারা পাওয়ারফুল। তো যখন তারা নড়াচড়া করছে, কথাবার্তা বলছে, এবং একই সঙ্গে কালবৈশাখী শুরু হয়েছে, অন্যদিকে বর্ষাও চলে আসছে, অন্যদিকে শীতের যে আগমনী পাখি, শীতের যে পাখিগুলো আছে অতিথি পাখি, সেই অতিথি পাখি আগমন করছে। আপনি লক্ষ্য করছেন যে সব দিক থেকে এই সময় সাইবেরিয়ার পাখি আসবে কেন? এই সময় একদিকে জামাতের আমির জাপান চলে যাচ্ছে, অন্যদিকে নাহিদ ইসলাম এরা সংবাদ সম্মেলন করে বলতেছে এই ঘটনা, অন্যদিকে আলী রিয়াজ এসে সাক্ষাৎকার দিচ্ছে, আবার অন্যদিকে আমাদের রজার রহমান ওরফে খলিলুর রহমান, সে শুধু ঘুরছে, কোথাও গিয়ে একটি স্থির হয়ে দাঁড়াতে পারছে না, না দিল্লি, না বেজিং, না আমেরিকা, কোথাও না, শুধু ঘুরছে আর ঘুরছে। তো সব মিলিয়ে কি যেন একটা হচ্ছে।